আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের 75 ডেইজ ইংলিশ ভোক্যাবুলারি চ্যালেঞ্জের 10ম দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর জানেন, এর সাথেই কিন্তু আমরা আমাদের চ্যালেঞ্জের একটা বড় মাইলফলক পার করে ফেললাম। ভাবা যায়, দেখতে দেখতে সফলভাবে 10টা দিন কিন্তু শেষ। তো যারা এই 10টা দিন একদম নিয়মিত আমার সাথে ছিলেন, সত্যি বলছি আপনারা নিজেদের জন্য গর্ব করতে পারেন। আর নিজেদের এই দারুণ অ্যাচিভমেন্টটা সেলিব্রেট করার জন্য কি করতে হবে এক্ষুনি কমেন্টে লিখে ফেলুন, ডে 10 ডান। আচ্ছা, তাহলে সেলিব্রেশন তো হলো। এবার চলুন আজকের মূল পর্বে চলে যাই। আজকেও আমরা 12টা নতুন শব্দ শিখব। আর হ্যাঁ, এই শব্দগুলো কিন্তু বিসিএস, ব্যাংক জব বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য বলতে পারেন একেবারে হটকেক। আজকের লিস্টের আমাদের প্রথম শব্দটা হল কম্পালসারি। উচ্চারণটা খেয়াল করবেন, কম্পালসারি। এর মানে হল বাধ্যতামূলক, মানে এমন কিছু যা আপনাকে করতেই হবে, কোনো অপশন নেই। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করে ফেলি। ধরুন, আপনি কাউকে জিজ্ঞেস করছেন, ইজ ইট কম্পালসারি টু টেক দি ইংলিশ ক্লাস? মানে হল, এই ইংরেজি ক্লাসটা করা কি বাধ্যতামূলক? ওকে, আমাদের পরের শব্দটা বেশ মজার। শব্দটা হল কনসিল। উচ্চারণটা হবে কনসিল। এর সোজা মানে হল কোনো কিছু লুকিয়ে রাখা বা গোপন করা। আচ্ছা, এই শব্দটা কিন্তু একটু ভালো করে মনে রাখবেন, কারণ একটু পরেই এটা আমাদের কাজে লাগবে। যেমন ধরুন একটা বাক্য, দ্য রবার কনসিল্ড আ ওয়েপন আন্ডার হিজ কোট। মানে কি? মানে হল ডাকাতটা তার কোটের নিচে একটা অস্ত্র লুকিয়ে রেখেছিল। দেখলেন তো, এই যে লুকিয়ে রাখার ব্যাপারটা, এটাই হলো কনসিল। আচ্ছা, চলুন তো এবার টেবিলের দিকে তাকাই। এখানে পরপর 4টা শব্দ আছে। প্রথমটা কি? কনফাইন্ড, মানে হলো কোনো জায়গায় আবদ্ধ থাকা বা কারারুদ্ধ থাকা। এরপর আছে কনফর্ম, এর মানে হলো নিয়মকানুন মেনে চলা। 3 নম্বরে আছে কনফ্রন্ট, মানে সামনাসামনি বা মুখোমুখি হওয়া। আর সবশেষে কংগ্রেগেট, এর মানে হলো সবাই মিলে এক জায়গায় জড়ো হওয়া। বেশ, এই সেকশনের শেষ 4টা শব্দ আমরা একবারে দেখে নিই। প্রথমে আছে কনস্ক্রিপ্ট। এর মানে হল কাউকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ভর্তি করানো। এরপর কনজার্ভ, মানে হলো কোনো কিছুকে বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা, যেমন আমরা পরিবেশকে কনজার্ভ করি। তারপর আসছে কনসিডার, মানে কোনো কিছু নিয়ে ভাবা বা বিবেচনা করা। আর একদম শেষে আছে কনসিডারেবলি, যার মানে হলো যথেষ্ট পরিমাণে বা বেশ অনেকটা। চলুন এবার একটু পরের অংশে যাই। এই সেকশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে আমরা এমন দুটো শব্দ দেখব যেগুলোর মধ্যে পার্থক্যটা খুব সামান্য কিন্তু ভীষণ জরুরি। তো আমাদের প্রথম শব্দটা হলো কনফিডেন্ট। মানে কি? আত্মবিশ্বাসী। যখন নিজের ওপর বিশ্বাস বা আস্থা থাকে, তখনই আমরা এই শব্দটা ব্যবহার করি। যেমন ধরুন, আমরা যদি বলি শি ওয়াজ কনফিডেন্ট দ্যাট শি উড পাস, এর মানে হলো সে আত্মবিশ্বাসী ছিল যে সে পাশ করবেই। এটা তার ভেতরের একটা ব্যক্তিগত বিশ্বাস, তাই না? আর এর সাথেই যে শব্দটা প্রায় গুলিয়ে যায় সেটা হলো কনফিডেন্সিয়াল। এর মানে কিন্তু একদম আলাদা, গোপনীয়। মানে এমন কোনো তথ্য যেটা সবার সাথে শেয়ার করা যাবে না, গোপন রাখতে হবে। একটা খুব ভালো উদাহরণ হতে পারে, সাম মিলিটারি ইনফরমেশন ইজ কনফিডেন্সিয়াল। মানে কিছু সামরিক তথ্য আছে যা খুবই গোপনীয়, সবার জানার জন্য নয়। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে কনফিডেন্ট মানে হলো নিজের ওপর বিশ্বাস, আর অন্যদিকে কনফিডেন্সিয়াল মানে হলো গোপনীয় তথ্য। এই দুটো শব্দের পার্থক্যটা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব জরুরি, তাই ভালো করে মাথায় গেঁথে নিন। তো অনেক তো শেখা হলো, তাই না? এবার চলুন দেখি কেমন মনে আছে। একটা ছোট্ট কুইজ হয়ে যাক। প্রশ্নটা খুবই সোজা। আচ্ছা, মনে আছে একটু আগে কনসিল শব্দটা শিখিয়েছিলাম? সেটার অর্থ কি? অপশন ক প্রকাশ করা, নাকি অপশন খ গোপন করা? দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। ঝটপট কমেন্টে লিখে ফেলুন। আর হ্যাঁ, কুইজের উত্তরের সাথে এটাও আমাদের জানাতে পারেন যে আজকের যে 12টা শব্দ আমরা শিখলাম, তার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি কাজের বা গুরুত্বপূর্ণ বলে মনে হলো। দেখতে দেখতে আমরা কিন্তু আজকের আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছি। আবারও বলছি, অসাধারণ। সফলভাবে 10টা দিন শেষ করা কিন্তু চারটিখানি কথা না। সবসময় মনে রাখবেন, এই যে ধারাবাহিকতা, এই কনসিস্টেন্সি, এটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। কাল কিন্তু আমাদের ডে 11 শুরু হবে। আশা করি সবাই নতুন শব্দ শেখার জন্য তৈরি থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।